আদ্রিত আর শুভলক্ষ্মীর অভিমানের পালা শেষ হয়ে তাদের শুরু হয়েছে এক মিষ্টি প্রেমের পর্ব। আদ্রিত তার ভালোবাসার মানুষ শুভকে হাসানোর জন্য একের পর এক পাগলামি করে যাচ্ছে, আর ওইদিকে শুভ আদ্রিতের এই পাগলামি দেখে মন খুলে হাসছে। কিন্তু তাদের এই খুশি বেশিক্ষণ টিকে থাকে না, কারণ দূর থেকে ওদের উপর নজর রেখেছে মোহনা। ওইদিকে তাদের বাড়ির ভিতরে এক অন্য নাটক চলছে। শুভর বাড়িতে ফিরে আসাটা ডোনা কিছুতেই মেনে নিতে পারছে না, আর তাই সেই ঋদ্ধির সাথে এই নিয়ে তুমুল ঝগড়ায় মেতেছে। এরপরে ডোনা ঋদ্ধিকে বলে ওঠে আদ্রিত আর শুভর মধ্যে কোনো ভালোবাসাই নেই, তাদের ওই ভালোবাসা নাকি শুধুমাত্র লোক দেখানো। ডোনার এই কথা শুনে ঋদ্ধি ডোনাকে জবাব দিয়ে বলে, তুমি তো শুভদিকে হিংসে করছো, তাই তো তুমি শুভদিকে সহ্য করতে পারছো না। ঋদ্ধির এই কথা শুনে ডোনার রাগ আরো মাথায় উঠে যায়, আর সে তখন বলে ওঠে শুভর কোনো যোগ্যতাই নেই তার কাছে। কিন্তু ঋদ্ধি ডোনাকে এটা মনে করিয়ে দেয় যে শুভদি সংসার থেকে বিজনেস সবকিছুতেই সেরা। অন্যদিকে আমরা দেখতে পারি আকাশ হন্ততন্ত হয়ে তার বোনকে খুঁজছে। অবশেষে যখন আকাশ তার বোন মোহনাকে খুঁজে পায়, আর তখন মোহনা আকাশের সামনে দাঁড়িয়ে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দেয়, কারণ তার দাদার কাছে তখন তার একটাই জেদ, সে আদ্রিতকে চায়। মোহনার এই কথা শুনে আকাশ তখন কি করবে কিছু বুঝে উঠতে না পেরে সে মোহনাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বলে তার কাছে সে আদ্রিতকে এনে দেবে। আকাশের এই কথা শুনে মোহনা আকাশকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে, আর সে আকাশকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমার আয়ানকে আমার কাছে এনে দে দাদা, কারণ আমি আমার আয়ানকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। এরপরে ওইদিকে আমরা দেখতে পারি আদ্রিত আর শুভ যখন একান্তে একটু সময় কাটাচ্ছে, আর তখনই শুভর একটু জল পিপাসা পায়। এটা শুনে আদ্রিত শুভর জন্য জল আনতে গেলে তখনই সেই সুযোগে মোহনা এসে শুভর গলায় ছুরি ধরে, এবং সে তখন তার মনের যত রাগার ক্ষোভ শুভর উপরে উগলে দেয়। ওইদিকে আদ্রিতকে ফিরে আসতে দেখেই মোহনা ওখান থেকে পালিয়ে যায়। সেখানে আসার পরে আদ্রিত বেশ ভালোই বুঝতে পারে এখানে কেউ একটা এসেছিল, এবং এটা নিয়ে তার মনে একটা সন্দেহের দানা বাঁধে। এরপরে শুভর দিকে তাকাতেই সে দেখতে পারে শুভর ঘাড়ের ওখানে একটা কাটা দাগ রয়েছে। এরপরে আদ্রিতের কাছে এটা স্পষ্ট হয়ে যায় এই কাজটা মোহনাই করেছে। এরপরে আদ্রিত আর দেরি না করে সে শুভর ক্ষত জায়গায় ওষুধ লাগিয়ে দেয়, আর তারপরে তাদের মধ্যে আবারও সেই পুরনো ভালোবাসার মুহূর্ত ফিরে আসে। ওইদিকে আমরা দেখতে পারি আকাশ ও তার মা মোহনাকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে, এবং তারা মোহনাকে তখন ঘুমের ওষুধ খাইয়ে কিছুক্ষণের জন্য শান্ত করার চেষ্টা করে। কিন্তু তারা এটা ভালো করেই জানে যে মোহনার এই শান্তি কিছুক্ষণের জন্যই, কারণ জ্ঞান ফিরলেই মোহনা আবারও সেই পাগলামো করতে শুরু করবে।